আসসালামু আলাইকুম। আজকের লেসন জিরান্ড এবং পার্টিসিপল। মনে রাখতে হবে জিরান্ড এবং পার্টিসিপল দুটোই ভার্ব প্লাস আইএনজিকে ইন্ডিকেট করে, তবে জিরান্ড মূলত নাউনকে ইন্ডিকেট করে এবং পার্টিসিপল অ্যাডজেক্টিভকে ইন্ডিকেট করে। কিছু এক্সাম্পল দেখি। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে ওয়াকিং হচ্ছে জিরান্ড। কেন জিরান্ড? কারণ ওয়াকিং যেহেতু একটা নাউন, নাউন হওয়ার কারণ হচ্ছে ভার্বের পূর্বে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন অথবা সাবজেক্ট হয়ে থাকে। যেহেতু ওয়াকিং হচ্ছে এখানে সাবজেক্ট, নাউনের মতো করে কাজ করতেছে, তাই এটা একটি জিরান্ড। আরেকটা এক্সাম্পল দেখব, আই ডিসলাইক ক্রাইং। এখানে ক্রাইং হচ্ছে অবজেক্টিভ জায়গায় বসলো, যেটা একটা নাউনের মতো করে কাজ করতেছে, তাই এখানে ক্রাইং হচ্ছে জিরান্ড। পার্টিসিপলগুলো কেমন হয়? আই স এ ফ্লাইং বার্ড। যেহেতু বার্ড একটি নাউন আর তার পূর্বে ফ্লাইং বার্ডকে মডিফাই করলো, তাই এখানে ফ্লাইং হচ্ছে অ্যাডজেক্টিভ। আর আমরা জানি ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের মতো করে কাজ করে তাহলে তাকে আমরা বলবো পার্টিসিপল। উই শুড নট গেট ডাউন ফ্রম রানিং ট্রেন। এখানেও ট্রেন একটা নাউন, তার পূর্বে ভার্ব প্লাস আইএনজি, দ্যাট মিন্স এখানে রানিং হচ্ছে অ্যাডজেক্টিভ। আর যেহেতু এটা অ্যাডজেক্টিভ সেক্ষেত্রে আমরা একে বলবো পার্টিসিপল। আমরা আরেকটা সহজ উপায় মনে রাখতে পারি, যদি ভার্ব প্লাস আইএনজি দ্বারা চলমান কোনো কিছুকে বোঝায় সেক্ষেত্রে সেটা হবে পার্টিসিপল, এবং যদি স্থির কোনো কিছুকে বোঝায় তাহলে সেটা হবে জিরান্ড। যেমন প্রথম এক্সাম্পলটাতে বলা আছে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে ওয়াকিং কিন্তু স্থির কোনো কাজকে বোঝাচ্ছে, এখন ওয়াক করা হবে এরকম কোনো কিছু বোঝাচ্ছে না, এক্ষেত্রে এটা হবে জিরান্ড। কিন্তু পার্টিসিপলের ক্ষেত্রে আই স এ ফ্লাইং বার্ড, এক্ষেত্রে ফ্লাইং বলতে আমি এখন একটা উড়ন্ত পাখি দেখলাম, এক্ষেত্রে পাখিটা কিন্তু এখন উড়তেছে, দ্যাট মিন্স আইএনজি দ্বারা যদি চলমান কোনো কিছুকে বোঝায় তাহলে তাকে আমরা বলবো পার্টিসিপল, আর স্থির কোনো কিছুকে বোঝালে বলবো আমরা জিরান্ড।